ওয়েলকাম টু মাই পেজ ভিডিও। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। তো অনেক দিন পর প্রায় বাপের বাড়ি যাওয়া হয়, কিন্তু বাপের বাড়িতে গিয়ে থাকা হয় না। তো 2 বছরের মাথায় আমি গিয়ে বাপের বাড়িতে থাকবো কদিন। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখতে থাকি। বাড়ি থেকে বেরিয়ে আমি ট্রেনেও উঠে গেছি। ট্রেনটা খালি ছিল। আর এই যে জিনিসপত্র, এগুলো শুধু ট্রেনেই দেখা যায় বিক্রি হচ্ছে। তো প্রচণ্ড গরমও লাগছিল আর প্রচণ্ড হাওয়াও হচ্ছিল। তো এই জন্য আমি একটুখানি দেখছিলাম যে কেমন কি লাগছে আমাকে দেখতে। তারপরে ট্রেনটা যখন দমদমের দিকে ঢুকলো তো অনেকটাই স্লো হয়ে গেছিলো। আসলে সিগন্যাল পাচ্ছিল না। তো এর জন্য কোন দিকে দেবে বুঝতে পারছিলাম না বলে দুটো গেটেই দেখছিলাম। তবে দেখতে দেখতে দমদম পৌঁছে গেলাম। আর ট্রেন থেকে নেমেই আমি উঠে পড়লাম টোটোতে। টোটোতে উঠেও দেখি লোকজনের জন্য অপেক্ষা করছে। তো আমিও এখানে বসে অপেক্ষা করছি। আর আমি ভাবলাম অপেক্ষা করছি যখন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা ভিডিও করি ছোট্ট করে। তারপরে টোটো থেকে যেখানে নামলাম সেখানে মা একদম রেডি ছিল। মায়ের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম, কারণ আমার কাছে একটা ব্যাগ ছিল প্রচণ্ড ভারী। তো আমি এই যে দিদির বাড়ি চলে এসেছি। দেখো জাস্ট এসিটা চালিয়ে বসে পড়েছি। দেখি কি খাই, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্যাস, জামা কাপড় চেঞ্জ করেই চলে এলাম খাওয়া নিয়ে। আমি খাওয়া নিয়ে আসিনি, আমার দিদি অফিস থেকে আসার সময় লিট্টি চোখা এনেছিল আর আমার জন্য নুডলস। আর তোমার এনেছিল হচ্ছে মাশরুম চিলি। তো এইগুলো আমি খুব আরাম করে বসে খাচ্ছিলাম। আর এইসব আমি ভালোবাসি। তো জানি না, দিদি জানতো না, কিন্তু দিদি নিয়ে চলে এসছে। এবং যখন নিয়ে এসছে তাহলে আমি আমি খাচ্ছিলাম। আর যেটা এখানে আসলেই সব সময় সম্ভব হয়, মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। এত কিছু খাওয়ার পর ইচ্ছা ছিল না, কিন্তু মা জোর করে দই ভাত খাইয়ে দিচ্ছিল। ব্যাস, এটাই হলো লাস্ট ক্লিপ। চলো বাই, গুড নাইট।